আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নয়ন। তো আজকের তোমাদেরকে দেখাবো আমার নতুন ব্লগের আজকের দিনটি আমার কেমন যাচ্ছে। তো চলো যাওয়া যাক। প্রথমত বের হয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে। আসলে কি বলবো আর, রমজান মাসে রোজা রেখে আবার কলেজে যাওয়া আসা ইটস ভেরি ডিফিকাল্ট। সো আমরা এখন চলে আসলাম রাস্তায়। আরও কিছু পথ হেঁটে অটো রিক্সাতে উঠবো। অটো পাবো নাকি শিওর জানি না, কারণ গতকাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। দেখা যাক তারপরও রাস্তায় কি কোনো অটো পাই নাকি। না পেলে তো আবার হেঁটে হেঁটে চিড়িয়াখানা ওখান যেতে হবে। তো পাশেই থাকুন। তো বর্তমানে আছি আমি এখন আমাদের গলিতেই আছি, এখনও রাস্তায় যেতে পারিনি এখনও। দেখা যাক আর একটু সময় হেঁটে রাস্তার উদ্দেশ্যে যেতে হবে। তো পাশেই থাকুন। সো আমরা এখন চলে আসলাম রাস্তায়। আরও কিছু পথ হেঁটে অটো রিক্সাতে উঠবো। অটো পাবো নাকি শিওর জানি না, কারণ গতকাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। দেখা যাক তারপরও রাস্তায় কি কোনো অটো পাই নাকি। না পেলে তো আবার হেঁটে হেঁটে চিড়িয়াখানা ওখান যেতে হবে। তো পাশেই থাকুন। তো বর্তমানে আছি আমি এখন আমাদের গলিতেই আছি, এখনও রাস্তায় যেতে পারিনি এখনও। দেখা যাক আর একটু সময় হেঁটে রাস্তার উদ্দেশ্যে যেতে হবে। তো পাশেই থাকুন। আসলে ছয়টা বই একসাথে কাঁধে করে নিয়ে যাওয়া একটু কষ্টকর বিষয়। তো এখন চলে এলাম রাস্তার মধ্যে। দেখা যাক কি কোনো অটো পাই কিনা। কি অবস্থা তাই? ভালো আছো? তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমার ব্রাদার বসে আছে। সো এখন রাস্তাঘাটে দেখতে কোনো অটো দেখতেছি না। সমস্যাটা কি আসলে? অ্যাক্সিডেন্টের জন্য মানে আর একটা অটো মানে এখানে নাই রাস্তার মধ্যে। সো যা ভাবছিলাম সেটাই হলো আর কি। তারপরও এখন কী করার, আর হেঁটে হেঁটে পুরো রাস্তায় যেতে হবে আর কি। আকবর্ষা থানার এরিয়া হতে সিরিয়াক নাম্বার পর্যন্ত পুরো রাস্তা হেঁটেই যেতে হবে। আসলে বিষয়টা এমন হচ্ছে যে রমজান মাসে প্রায় কলেজ বন্ধ দিয়ে দিচ্ছে, বাট আমাদেরটাই খোলা রাখছে কেন তা আসলে সঠিক বলতে পারতেছি না এখনও। তারপর ট্রাই করতেছি যাতে স্যারদের অনুমতি নিয়ে এবং ভাইস প্রিন্সিপাল ওদের অনুমতি নিয়ে কলেজটা মানে বন্ধ করানো আর কি। কারণ শুধু আমি না, প্রাইম স্টুডেন্ট মনে করেন বাইরের এলাকা থেকে আসতেছে, মনে করেন কেউ আসতেছে ইপিজেড থেকে, কেউ আসতেছে ভাটিয়ালি থেকে, আবার কেউ আসতেছে আপনার সীতাকুণ্ড থেকে। তো ওদের জন্য বলতে গেলে একটু বেশি লং হয়ে যাচ্ছে। তো তারপর আমরা ট্রাই করবো যাতে কলেজটা বন্ধ করানো যায় আর কি। সামান্য একটু রাস্তা আছে, রাস্তাটা হেঁটে সামনে দেখা যাচ্ছে সিরিয়াক নাম্বার এরিয়া। রমজান মাসে হাঁটাও কষ্ট করে একটু, তারপরে কী করার, কলেজে যেতে হবে। আজকে কলেজ ড্রেসও পরি নেই, প্রথমে নর্মালভাবেই চলে আসছি। কারণ আজকে শার্টটা একটু বেশি জিবি জিবি রাখছিল, যার জন্য আর কি।
করে দিবেন, যাতে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারি আর কি। ব্লগের পাশাপাশি নাটক, আমার এখানে শর্ট ভিডিও তো থাকবেই আরও। মানুষ এখন অটো রিক্সা না পাই চিনজির মধ্যে বলতে গেলে লোকাল করে চলে আসতেছে আর কি, যা দেখলাম। আর এখানে মনে করেন বাংলাদেশের মধ্যে 20 টাকা করে ভাড়া নেয়, যার কারণে অনেকজনই বাংলাদেশে উঠতে চায় না। কী করার আছে, দেখি আমরা এখন চলে আসছি আমাদের সীমান্তে, মানে সিটি 1 নাম্বার এরিয়া। তো এখন 11 নাম্বারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 11 নাম্বার গাড়ি কোথায়, কোথায়? হচ্ছে 11 নাম্বারে উঠে গেলাম, যেতে হবে আমরা 20 মিনিট। কী বলবো কিছু বুঝতেছি না। ডিপ্লোমা লাইনে পড়া এমন একটা জিনিস যে 4টা বছর মানে 8টা সেমিস্টার এখানে শেষ করতে হয়। দেখা যায় যে অনেক সময় সেমিস্টারটা আপনার 7 মাসে শেষ হয়, আবার দেখা যায় অনেক সময় 8 মাসে, আবার অনেক সময় দেখা যায় যে আপনি মনে করেন বিভিন্ন প্রকার সমস্যার কারণে 4 মাসেও শেষ হয়ে যায়। কী করার সো আসলে এমন একটা সার্টিফিকেট পেতেছি যেটা সিএস মানে ফুল ফর্ম দিলে কম্পিউটার টেকনোলজি। 4 সেমিস্টারে শেষ করার পর আমরা 5th সেমিস্টারে উঠলাম আর কি। বলতে গেলে প্রতিটা কলেজেই বন্ধ, এই রমজানের 8 রমজান থেকে বন্ধ করে দিয়েছে, গভর্নমেন্ট থেকে নোটিশ আসছে, তবে আমাদেরটা এখনও বন্ধ করেনি। তবে স্যারদের থেকে যা জানলাম বুঝলাম যে ওরা বলতে গেলে মানে সেমিস্টার ফিরে নেওয়ার পর মনে করেন 20 রমজান বা 21 রমজান থেকে হয়তো কলেজের কার্যক্রম বন্ধ করে দেওয়ার সম্ভাবনা আছে। তো এত কিছু না বলে দেখি পড়ালেখাটা হয়তো আর 1টা বছর আর কি, মানে 1.5টা বছর আছে আর হাতে। তারপর আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং মনে করেন 8 সেমিস্টারে গিয়ে এখন ট্রাই করতেছি আর কি নিজের বেস্টটা দিয়ে, কারণ এখন সব ডিপার্টমেন্ট সাবজেক্ট রিলেটেড। সো একটু বেশি মানে পড়ার চাপটা একটু বেশি আর কি। অবশেষে আমরা চলে আসলাম ফয়েজ লেক। আউটসাইডে ফয়েজ লেক এবং অপোজিট সাইডে দেখা যাচ্ছে ইউএসটিসি মেডিকেল কলেজ অ্যান্ড টেকনোলজি এটা। তারপর
সামনে বলতে গেলে আরেকটা ইউনিভার্সিটি আছে, বলতে গেলে এটা সায়েন্স টেকনোলজি, মানে ডিপ্লোমাদের জন্যই আর কি এখানে। তারপরে দেখা যাচ্ছে এখানে খুলশি কনভেনশন হল। আসলে প্রতিটা মানুষেরই কিছু না কিছু হোপ থাকে, আশা থাকে, মানে সে জীবনে কিছু হবে। সো অনেকজনে দেখা যায় জেনারেল লাইন থেকে পড়ে, আবার অনেকজন দেখা যায় আপনার কারিগরি লাইন থেকে পড়ে। সো এখন বর্তমানে মানে দেশের এমন এক পরিস্থিতি যে চাকরি মেলাটাই মানে অনেক কষ্টকর আর কি। তারপরও যাদের ভিতরে ভাগ্য মানে আছে আর কি, সাথে সহায় দেয়, তারাই মনে করেন হাজারে 10 থেকে 20 জনই আর কি এরকম জব পায় আর কি, সরকারি গভর্নমেন্টের জবগুলো। আর মনে করেন ডিপ্লোমা সেক্টর 10ম গ্রেড হওয়ার কারণে এখানে আমাদের চাকরির সুবিধাটা এতটা নাই বললেই চলে, মানে কি আছে, মানে বলতে গেলে 100তে মনে করেন 2 জনে বা 3 জনে চান্স পায় এরকম আর কি। এবং বাকি কথাগুলো আমরা রাস্তায় যেতে যেতে বলবো, মানে আর একটু পর জিসিমরে গিয়ে পৌঁছানোর পর কলেজে গিয়ে বাকি কথাগুলো বলবো, যে কী কী হচ্ছে আমাদের কলেজের মধ্যে, কেমন কী ক্লাস হচ্ছে না হচ্ছে, ফ্রেন্ডের সাথেও একটু মানে মত বিনিময় করবো আর কি, যে মানে তাদের রমজান মাসে ক্লাসগুলো কীরকম লাগছে এই বিষয় নিয়ে। মেলা থাকে আর কি। তাছাড়া এখন রাস্তা খালি হওয়ার একটা ওয়ে, সব স্কুল কলেজে বন্ধ প্রায়, কী করার আর সব যেতে হবে, আগে তার উপায় নেই। সো অবশেষে আমরা চলে আসলাম জিসিমর এরিয়াতে। এখন বলতে গেলে মানে রাস্তাঘাটে তো পুরাটাই শান্ত, একদম এতটা যানজট ছিল না, যার কারণে একটু তাড়াতাড়ি চলে আসলাম। সো এখন রাস্তা পার হয়ে আমরা যাবো যে কলেজের উদ্দেশ্যে। সো বাকি কথাগুলো কলেজে গিয়েই ইনশাল্লাহ বলবো। সো বর্তমানে চলে আসছে এখন কিছু মধ্যে, কিছু মধ্যে আবার হাইটে 5 মিনিটের মতো লাগবে আর কি কলেজ দিয়ে যেতে, মানে দামপাড়া নার্সারি যেটা এরিয়া বলে। তো স্কুল এরিয়া বলতে গেলে এখন পুরোটাই নিরব, মানে তেমন তো যানজট নেই, মানে একটা রিজন স্কুল কলেজ প্রায় বন্ধ আর কি। স্কুল কলেজ সব স্কুল কলেজে বন্ধ দিচ্ছে, জাস্ট আমরা রাস্তাটি খোলা, তাহলে কী করার, স্টুডেন্টও কম, তার মধ্যে সেমিস্টারকে সবাই দিতে হবে। যাক, কলেজে গিয়ে সবার মতটা নিব আর কি, রমজান মাসে ক্লাস করার অনুভূতি একটু জেনে নিব আর কি, থেকেও। এটি আস্তে আস্তে আমরা ডিসেম্বরে উঠে মানে কলেজে উঠে দিব। দশম গ্রেডের জন্য পর্যন্ত অনেক আন্দোলন দিচ্ছে, অবশেষে একটা শিক্ষামন্ত্রী পেলাম আর কি। দেখা যায় এখন শিক্ষামন্ত্রী তো কারিগরি শিক্ষা থেকে একটু বেশি ফোকাস দিচ্ছে আর কি। যাই হোক, যা করবে মানে পরবর্তী বাংলাদেশ সরকার গভর্নমেন্ট যেটা সিদ্ধান্ত নেবে ওইটাই বেটার হয় আর কি। বর্তমানে আছে পেনিসিলের সামনে।
হচ্ছে মাত্র বলতে গেলে 4 থেকে 5 দিন হচ্ছে, এর মধ্যে ক্লাস শুরু বলতে গেলে অনেক কলেজে আমার ক্লাস শুরু হয় নাই, বাট আমাদের প্রায় সবসময় মানে একটু ফার্স্ট যেটা বলে আর কি, মানে একটু ফার্স্ট টাইম ক্লাসগুলো শুরু করে দিয়ে স্টার্ট করে যায়। মনে হয় একটা পরীক্ষা শেষ না হতে, বোর্ড ফাইনাল পরীক্ষা শেষ না হতে আবার মিডটার্ম পরীক্ষা শুরু হবে এপ্রিলের শেষে বা মাঝখানে আর কি। তার মধ্যে আপনাদেরকে কলেজের আবার একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, মানে প্রোগ্রাম, এটার মধ্যে আবার সবাইকে অ্যাটেন্ড করতে হবে বাধ্যতামূলক। সেটা আমাদের 8 সেমিস্টার যারা আছে ওদের বিদায় সম্বোধনা, আর এখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা হয়েছিল ওটার পুরস্কার বিতরণ হবে আর কি। এমন একটা এরিয়া বলতে গেলে পুরাই ভিআইপি মনে হয় মাঝামাঝি। ফার্স্ট টাইম ব্লগ, তো একটু নার্ভাস ফিল হচ্ছে, কেউ কিছু মনে করবেন না আর কি। ট্রাই করতেছি নিজের বেস্টটা দিয়ে, যেটা পরবর্তীতে এরকম হবে না। মানে প্রতিদিনে কলেজে যাওয়া আসা প্যারা, তাও বাজারে রেখে বলতে বলতে কলেজের সামনে চলে আসলাম আর কি। কলেজের সামনে এখন সিঁড়ি বেয়ে আবার 4 তলা উঠতে হবে। এটা হলো যে আপনার সোহাগ বাস কাউন্টারের অপোজিট সাইডে ইমপ্যাক্ট কলেজ অফ টেকনোলজি। বাজারে স্টুডেন্ট কম, মার্কেটিংয়ের মধ্যে একটু সমস্যা হলেও যা হয় আর কি, মানে প্রাইভেট প্রতিষ্ঠান তো স্বাভাবিক কিছু কম থাকবে। সিঁড়ি নাকি ক্লাস শুরু 9টা বাজে, ঘুম দিকে রেডি হয়ে গেছে, তার জন্য একটু আসতেও লেট হয়ে গেলো কলেজে। অবশেষে কলেজে এসে গেছিলাম, কলেজে প্রবেশ করলো। এটা হলো সেই কলেজ, কলেজ অফ টেকনোলজি। বাকি ভিডিওটা একটু পরেই আলোচনা করবো জুনিয়রদের সাথে, কারণ ক্লাস আছে এবং ক্লাস করতে হবে খালি। সো বাই, নেক্সট ভিডিও মানে 2 ঘন্টা পর আবার ব্যাক করছি। তো অবশেষে ক্লাস শেষ, এখন হলো যে ব্রেক টাইম। তো ব্রেক টাইমের মধ্যে ক্লাসটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আমার সাথে আছে এখন আমার ফ্রেন্ড সাব্বির হোসেন মোল্লা। তো সাব্বির, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তো রোজার মাঝে ক্লাস করতে কীরকম লাগতেছে আসলে? না, শুনছি তো অনেক কলেজ থেকে বন্ধ দিয়ে দিচ্ছে, বাট আমাদের তো খোলা। কী কোনো বইটা জানো তুমি? আমাদেরটা হচ্ছে পাবলিক প্রাইভেট। তো দেখা যায় এখন ক্লাসগুলো। সাব্বির, তুমি ক্লাসগুলো এখানে একটু দেখা দিচ্ছি কীরকম কী আছে। কি অবস্থা? তোমার সাথে কীভাবে হ্যান্ডজপ করবো না করবো আসলে ব্লগ ভিডিওর মধ্যে বেস্ট থাকবে। তো ক্লাস চলছে, এখানে আছে এখন শিক্ষক শিক্ষিকা অফিস কক্ষ। তোমার এখানে ক্লাস চলতেছে, আমাকে ক্লাস চলতেছে তোমাদের? ক্লাস শেষ না? আমাদের কেউ আসেনি আজকে? না, আসলে ঠিক আছে, তোমার থেকে একটু মানে ইয়াটা নিচ্ছি আর কি, কিছু মনে করো না। যে রমজান মাসে ক্লাস করার অনুভূতিটা কীরকম তোমার? রমজান মাসে আমি ক্লাসই করতে ইচ্ছে করি না, আমি ক্লাস করতে আসি ভাই। ভাই মানে ও বলছে ক্লাস করতে আসেই না টোটালি। তো তারপরেও মনে করো যেদিন আসো আর কি, সেদিন এক্সপিরিয়েন্সটা কি মানে ভালো হয় নাকি খারাপ হয় সেটা দেখতে হয়। ভালোই রমজান মাস তো একটু টাইট লাগে, ভালো। বাট মনে করো তো অনেকজন তো আসে, আবার মানে অনেক দূর থেকে আসে, তো ওদের জন্য তো মনে হয় আর কিছু খারাপ লাগে না? বন্ধুরা থাকে তো। তো এখন আমি যাবো, কি নাম তোমার? তন্ময়। এখন যাবো আমরা তন্ময়ের কাছে। তো তন্ময়, তুমি কেমন আছো? ভালো। তো তুমি তো মনে হয় রেগুলার ক্লাস করো এখানে? জি ভাই। তো রমজান মাসে ক্লাস করার তোমার এক্সপিরিয়েন্সটা কেমন? ভালো লাগছে। ভালো লাগতেছে? বেশি নেই খারাপ? না, মিডিয়াম আছে।
মিডিয়াম থাকার একটাই ওয়ে যে কি অনেকগুলো পলিটেকনিক্যাল আসলে বন্ধ করে দিয়েছে, যেটা গভর্নমেন্ট থেকে নোটিশ দিচ্ছে, হ্যাঁ। বাট আমাদেরটাই শুরু ভালো লাগছে না, এটাই অনেক প্যারাদায়ক আর কি যেটা বলে। তো তারপর কি করার আর, সামনে মানে একটা পরীক্ষা শেষ না হতেই আরেকটা পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, তো মানে বই পড়া তার মনে কোনো সুযোগ হচ্ছে না, সুযোগ তো হচ্ছে না। কেউ এটার মধ্যে আরেকটা আছে। আসলে ডিপ্লোমার লাইনটা হলো যে এরকম, মানে শর্ট টাইমটা অনেক শর্ট, মানে অনেক সময় দেখা যায় যে কি তোমার 7 মাসের জায়গা একটা সেমিস্টার, অনেক সময় 4 মাসে করে দেবে। আবার অনেকেও 4 মাসের জায়গা। তো এখন আমাদের মধ্যে আসছে আমার ব্রাদার এখন ইউটিউব থেকে আমরা ওর এক্সপেন্ডেড যাই নেব যে কি হচ্ছে, মানে তোমার রমজান মাসে ক্লাসটার অনুভূতি আর কি। আমি 2 দিন ক্লাস করছি টোটাল। বা ভাই তো মানে দক্ষ, মানে কি বলবো, মানে মাল্টি ট্যালেন্টেড ও স্টুডেন্ট, যে মাত্র 2 দিন ক্লাস করেছে, তারপরও 2 দিনের এক্সপিরিয়েন্সটা কেমন? এই তো এখন আসছি, এখন চলে যাইতেছি। সেদিন আসছি মনে হয় 2টা ক্লাস করে চলে গেছি। ওকে বাংলাদেশ খুঁজতেছে আসলে, ওর মতোই ঘুম আগে পরে ক্লাস। আচ্ছা আচ্ছা, সাব্বির আসো, আসো উপর দিকে আসো। চলো। তো আমরা এখন যাচ্ছি যে দ্রুত নেক্সট তালা, মানে উপরের তালাতে যে ক্লাসগুলো কিরকম ক্লাসগুলো দেখাবো তাদেরকে। আসো উপর দিকে আসো। চলো। তো আমরা এখন যাচ্ছি যে দ্রুত নেক্সট তালা, মানে উপরের তালাতে যে ক্লাসগুলো কিরকম ক্লাসগুলো দেখাবো তাদেরকে। মানে ইয়ার মনে হচ্ছে মরে যাচ্ছি মনে হচ্ছে। আমি খুব হতাশ, তুই ব্লগের কাজ না। আমাদের আইপিএল, এখানে আমাদের সামিয়া আফরিন নিশাত বসে আছে। তো সামিয়া আফরিন নিশাত, তুমি কি কিছু বলতে চাও? না, ঠিক আছে, ও মুখটা লুকা রাখছে, সমস্যা নেই, ওকে আমরা দেখাবো না। আচ্ছা, এখানে আছে যে তোমার সব মানে ইনস্ট্রুমেন্টগুলো যত প্রকারের, মানে ডিপ্লোমা লাইনে যেগুলো দরকার প্রয়োজনীয় বেশি, ওইগুলো এখানে জাস্ট নামটা বললাম না, এটা নামটা বললাম না, এখানে তো এই তো ইনোভেটিভ অটোমেশন অ্যান্ড ইলেকট্রিক্যাল। একটা হচ্ছে তোমার ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, তারপরটা হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। এগুলোর নাম বলো। এগুলোর কি আর, এগুলো হচ্ছে তোমার মোটর কানেকশন আর কি, কিট, এখানে আছে তোমার সবগুলোই আছে। ম্যাগনেটিক কন্ডাক্টর, ল্যাপটপের নামটা কি? ল্যাপটপের নামটা বলো আগে, ইলেকট্রিক্যাল ল্যাব। তুমি বলো। আর তুমি না বলবে এটা, আমি কেমন নেব? ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স, আর ইলেকট্রনিক্স ল্যাব এটা। ল্যাবের মধ্যে সব এখানে সকল প্রকার ইনস্ট্রুমেন্ট আছে, যেগুলো মানে ব্যবহার করা হয় ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্সের মধ্যে আর কি। তারপরে এখানে আছে আপনার পাওয়ার সাপ্লাই লাইন, এখানে বলে অসিলোস্কোপ, পাওয়ার সাপ্লাই আছে, তারপর জেনারেশন আছে, তারপর ফাংশন জেনারেশন, তারপর এখানে আছে যে রিলায়েবল এনার্জি সেকশন, মানে সোলার প্যানেল যেটাকে বলে। তারপর এখানে হাউস সোলার প্যানেল, যেটা মানে কীভাবে একটা বাসার মধ্যে মানে এটার কানেকশনটা দিতে হয় আর কি, ওইটার পুরোটা এখানে ব্যাখ্যাটা আছে আর কি। আর এটা হলো যে হাউস, মানে একটা বাসার মধ্যে কিভাবে আমরা সংযোগটা দিই, এটার গঠন তারপর মানে শেখানো হয় আর কি এখানে এগুলো দিয়ে। এটা আমাদের পূর্ববর্তী সেমিস্টারে, মানে যারা 8ম সেমিস্টারে ছিল, ওরা বিভিন্ন প্রকার ইনস্ট্রুমেন্ট এখানে তৈরি করে দিয়ে গেছে। এটাও পাওয়ার সাপ্লাই, এটা দেখা যায়।